একটি শিশু প্রতিদিন স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই ব্যস্ততার মধ্যে একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই। শিশুটি পর্যাপ্ত ঘুমাচ্ছে কিনা। কারণ ঘুম শুধু ক্লান্তি দূর করে না। একটি শিশুর মস্তিষ্কের বিকাশ, স্মৃতি, মনোযোগ, আচরণ এবং শারীরিক বৃদ্ধির সঙ্গে ঘুম সরাসরি জড়িত। তাহলে বয়স অনুযায়ী একটি শিশুর কত ঘন্টা ঘুম প্রয়োজন? উন্নত দেশগুলো শিশুদের ঘুমের জন্য কি ব্যবস্থা করছে, আর আমাদের পরিস্থিতি বা কি? এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে দেখি বয়স অনুযায়ী কার জন্য কতটুকু ঘুমের প্রয়োজন। 4 থেকে 12 মাস বয়সী শিশুর সাধারণত 12 থেকে 16 ঘন্টা ঘুম প্রয়োজন। 1 থেকে 2 বছর বয়সে প্রয়োজন 11 থেকে 14 ঘন্টা। 3 থেকে 5 বছর বয়সে 10 থেকে 13 ঘন্টা। 6 থেকে 12 বছর বয়সী শিশুর প্রয়োজন 9 থেকে 12 ঘন্টা। আর 13 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের প্রয়োজন 8 থেকে 10 ঘন্টা ঘুম। তাই শিশুর বয়স অনুযায়ী ঘুমের সময় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের এই প্রয়োজন মেটাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটিও দেখার বিষয়। আসুন দেখি উন্নত দেশে শিশুদের ঘুমের জন্য কি করা হচ্ছে। শিশুদের ঘুমকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশে স্কুল ও শিশু যত্ন ব্যবস্থায় দিনের ঘুমের সুযোগ রাখা হয়েছে। জাপানের অনেক নার্সারি, চাইল্ড কেয়ার ও প্রি স্কুলে ছোট শিশুদের দুপুরে ঘুমানোর ব্যবস্থা রয়েছে। চীনের কিছু স্কুলে টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের ঘুমের সুযোগ দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ায় ডে কেয়ার ও কিন্ডারগার্টেনেও ছোট শিশুদের জন্য দিনে ঘুমের ব্যবস্থা রয়েছে। এ থেকে বোঝা যায়, শিশুর ঘুমকে শুধু পরিবারের ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে শিশুদের শিক্ষা ব্যবস্থাতেও এর গুরুত্ব দেওয়া উচিত। এমনি এমনি নয়, এর পেছনে কারণও রয়েছে। এবার দেখা যাক পর্যাপ্ত ঘুম একটি শিশুর জন্য ঠিক কী কী পরিবর্তন আনতে পারে। পর্যাপ্ত ঘুম শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়া ও শেখা বিষয় মনে রাখতে এবং মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে। স্বাভাবিক বৃদ্ধি ও শরীরের বিভিন্ন টিস্যুর বিকাশে ভূমিকা রাখে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে। অন্যদিকে ঘুমের ঘাটতি হলে শিশু খিটখিটে, মনোযোগহীনতা এবং আচরণে অতি চঞ্চল হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রয়োজনীয় ঘুমের সুযোগ আমাদের শিশুরা কতটা পাচ্ছে? বাবা মাকে শিশুর ঘুমের প্রতি গুরুত্ব দিতে হবে। রাতে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমাতে হবে। নিয়মিত সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে। এমনকি শিশুকে পড়াশোনা করানোর জন্য নিয়মিত রাত জাগানো পরিহার করতে হবে। শিশুর হাতে শুধু বই তুলে দিলেই শিক্ষা সম্পূর্ণ হয় না। পর্যাপ্ত ঘুম, খেলাধুলা, পুষ্টিকর খাবার এবং সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশই হতে পারে শিশুর আগামী দিনের ভালো শেখা, ভালো স্বাস্থ্য এবং সুস্থভাবে বেড়ে ওঠার ভিত্তি।